শ্রীমদ্ ভাগবত গীতার এই ৮টি বাণী যা আপনি শ্রবণ করলে আপনার জীবন বদলে দিতে পারে। তাই শুনে নিন আজকের এই সমস্ত বাণীর সংকলন। ১. কর্মফলের আশা ত্যাগ করার শিক্ষা। আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটির প্রতি ফলের আশা। যেমন ধরুন, আপনি চাকরির পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেবে নিয়েছেন চাকরিটি আপনি পাচ্ছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেল লিস্টে আপনার নাম নেই, শেষের দিকেও নেই। তখনই আপনার মনে হতাশার সৃষ্টি হবে। আপনার মন হতাশায় ভরে উঠবে। পরবর্তীকালে আপনি চাকরির পরীক্ষা নেওয়ার মতো মনের জোর হারিয়ে ফেলবেন। তাই ভাগবত গীতাতে বলা হয়েছে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত। কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না, একমাত্র কর্মই আমাদের হাতে থাকে। তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই, তাহলে জীবনে বিফলতা আসলেও আমরা ভারাক্রান্ত হব না। আর এইভাবেই আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই হব। ২. জীবনে সুখী হবেন কিভাবে? কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন। নীরবে নিজের কর্তব্যটুকু করে যান। জীবনে সম্পদ বা অসুবিধা যা কিছুই আসুক, আপনি বেছে নিতে পারবেন না সেগুলোকে। জীবন আপনাকে যা দেবে সেটুকুই আপনাকে নিতে হবে। আমরা সেটুকুই মেনে নেওয়াই প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই কারোর কাছে কিছু আশা করবেন না। সুখী হওয়ার জন্য এটাই হলো অন্যতম পন্থা। ৩. জীবনে শান্তি আসবে কিভাবে? শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে হিংসা, লোভ, কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। প্রকৃতপক্ষে আমরা তখনই অসুখী হই যখন আমরা নিজেদের জীবনের সঙ্গে অন্য কারোর জীবনের তুলনা করি। অন্য কারোর সুখে আমরা ঈর্ষান্বিত হই বা হিংসা বোধ করি। তখনই আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয়। সুখ শান্তি পেতে গেলে সবার আগেই লোভ, লালসা এবং হিংসা, কামনা, বাসনা এই সমস্ত নিগূঢ় বিষয়গুলোকে বর্জন করতে হবে। ৪. কর্মের তাৎপর্য উপলব্ধি করা। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে প্রতিটি মানুষ নিজ নিজ কর্ম অনুযায়ী তার ফল ভোগ করে। তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবন ধারণ করা উচিত নয়। মনে রাখবেন, সৎ জীবনযাপন করাটাই হলো সুখের এবং শান্তির। গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতের যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডব যখন ১৩ বছর বনবাস ভোগ করেছিলেন, তখন ওনারা ভোগ করেছেন অতিশয় কষ্ট। তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত্ত ছিলেন। কিন্তু ভেবে দেখুন তাদের মনে কি শান্তি ছিল? তাদের মনে কোনো শান্তি ছিল না, ছিল না কোনো সুখ। দ্রৌপদীর অভিশাপ, পঞ্চপাণ্ডবের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। আবার কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এই পাপের জন্যই কৌরবদের বংশ নির্বংশ হয়ে গিয়েছিল। তাই বলা হয় ভগবানের বিচার দেরিতে হয়, কিন্তু আদতে যথার্থই হয়। সৎ মানুষরাই সবসময় জয়ী হয়। ৫. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ভাগবত গীতায় বলা হয়েছে যে অন্যায় দেখতে গেলে অবশ্যই তার প্রতিবাদ করা উচিত। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছুই হয় না। যে পাপ ভীষ্ম, দ্রোণাচার্য এনারা করেছিলেন, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এনাদের বীরত্ব থাকা সত্ত্বেও তাদের বীরত্ব কোনো কাজেই আসেনি এবং তাদের বিনাশ হয়েছিল। ৬. ক্রোধ ত্যাগ করা। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা আছে ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। ক্রোধকে আসরিক শক্তি বলা হয়। দেখুন, আজকের দিনের ডাক্তাররাও বলেছেন যদি সুস্থ থাকতে চান তাহলে রাগ, উত্তেজনা ভুলে যান। আশা করি বুঝতেই পারছেন ভাগবত গীতার মধ্যে কত বড় একটা বিজ্ঞান রয়েছে।
7 সবকিছুই পূর্ব নির্ধারিত। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যা কিছু হচ্ছে সবকিছুই পূর্ব নির্ধারিত। বলা হয় যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাই যা হচ্ছে সবকিছুই মঙ্গলময় ঈশ্বরের জন্য। হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখছেন, মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটি খারাপ ঘটনার মধ্যে দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন। যেমন ধরুন, কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আপনি ভাবলেন যে এটি আপনার সাথে খুব বড় একটা খারাপ হলো, কিন্তু ভেবে দেখুন আজ যে বন্ধুটির দ্বারা আপনার ছোট ক্ষতি হলো, ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরও বড় কোনো ক্ষতি করতে পারত। সেই আশঙ্কা থেকেই ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন। আপনি যা অনিষ্ট ভাবছেন তা আসলে আপনার মঙ্গলের জন্য। 8 সংযত আচরণ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণে, ব্যবহারে এবং কথার দ্বারা যেন কোনো নিরপরাধ ব্যথিত না হয়। গীতায় বলা আছে বিনয় এবং অহিংসাই মানুষের পরম ধর্ম, কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুজে কখনোই সহ্য করা উচিত নয়। অর্থাৎ আপনি আপনার আচরণের মধ্য দিয়ে বিনয় আনবেন এবং কখন গর্জে উঠবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। স্থান, কাল এবং পাত্র বিশেষে এই দুটিকে নির্বাচন করতে হবে। দুমুখের সাথে যেমন বিনয় হওয়া চলবে না, তেমনি স্বভাবতই দুর্বল চিত্রের সাথে রূঢ় আচরণ করাও চলবে না। অর্থাৎ আপনার যাবতীয় আচরণকে সংযত করার শিক্ষা দেওয়া হয় শ্রীমদ্ ভাগবত গীতায়। ভাগবত গীতা আমাদের সকল জিনিসের মধ্যেই সেই মঙ্গলময় ইতিবাচক জিনিসটি খোঁজার কথা বলে থাকে। তাই ভাগবত গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনোই হতাশাগ্রস্ত হবেন না, কখনো জীবনযুদ্ধে তিনি হেরে যেতে পারবেন না। তিনি সবকিছুর মধ্যে নিজের জয়কে ঠিক দেখতেই পাবেন এবং তার জয় কখনোই কোনো সংকীর্ণ জিনিসের মধ্যে আটকে থাকবে না।